আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তবুও আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহর পয়গম্বরকে বারবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতে আছেন। এখনো পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা জানেন না উনি যেন শেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরকে ওয়ারাকা ইবনে নৌফাইলের কাছে নিয়ে হাজির হয়ে গেল। অবশেষে তো ভাই, আমি সামনে মুহাম্মদ কি হয়েছে আপনি একটু দেখেন তো দেখি। আমার সামনে বড় ভয় পেয়ে গেছে, মনোবল হারিয়ে ফেলেছেন, মন ভেঙে ফেলেছেন, কি বলেন না বলেন, আপনি একটু শুনুন তো দেখি। ভিতরে পাঠায়া দেন। আল্লাহর পয়গম্বরকে ভিতরে পাঠাইয়া দেওয়া হইল। ওয়ারাকা ইবনে নৌফাইলের সামনে আল্লাহর পয়গম্বর উপস্থিত আছেন। ওয়ারাকা ইবনে নৌফাইল আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, আরে মুহাম্মদ, তোমার সাথে কি হয়েছে গো? তোমার সমস্ত ঘটনাগুলো আমাকে খুলে বলো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দিনমগ্ন অবস্থায় ছিলাম পাহাড়ের চূড়ার উপরে। এমন অবস্থায় একজন হঠাৎ করে আমার সামনে হাজির হয়ে গেল। এখনো পর্যন্ত জিবরাইলকে আল্লাহর পয়গম্বর চিনতে পারেন নাই। সর্বপ্রথম হঠাৎ করে আমার সামনে এসে হাজির হইয়া আমার বুকের সাথে তার বুক লাগাইয়া আমাকে একটা চাপ দিল, বললো আপনি পড়েন তো। আমি বলি পড়তে তো জানি না। এইভাবে যখন তিনবার বললো, আমাকে বলো আপনার রবের নামে আপনি পড়ুন। আমি একটানে 5 আয়াত পড়ে ফেললাম। তখন থেকে আমার শরীরটা কেমন যেন শান্ত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেল, আমার মনের ভিতরে ভয় সন্ধান প্রকাশ করতেছে। আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বরের কথাগুলো শুনে বলে, মুহাম্মদ তুমি বাহিরে যাও, খাদিজাকে ভিতরে পাঠিয়ে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করলেন। বলে, ভাই আমার স্বামী কি হয়েছে বলেন তো দেখি। বলে, তোমার স্বামী তথ্যগুলো আমি যে শুনলাম, তোমার কাছে আমি আরো কিছু তথ্য জানতে চাই, এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত তোমার স্বামী কি হয়েছে না হয়েছে বলবো। এখন তুমি বলে তো দেখি, তোমার স্বামী কিভাবে ঘরের মধ্যে অবস্থান করে, ঘর থেকে কিভাবে বাহির হয়, হাঁটা চলা কিভাবে করে, মানুষের সাথে কেমন আচরণ করে, মানুষের সাথে ব্যবহারটা কেমন করে, তোমার সাথে তার ব্যবহার কেমন, তোমার সাথে কথাবার্তা